আমাদের মার খেতে হবে, কিছু করার নাই। আমাদের অবস্থা পশুদের মতন হবে। এত মার মারবে মুসলমান, শুনে যান, আমি তো বলে যাচ্ছি, এত মুসলমান মার খাবে, এত মরবে, বাজারে কাপড়ের কাপড় পাবে না। মুসলমান এত মরবে, কবরস্থানে কবর দেওয়ার জায়গা পাবে না। কারণ এরা আল্লাহ ভোলা হয়ে গেছে। এখনো সময় আছে, ফিরে আসুন, ফিরে আসুন, আল্লাহ তাআলার দরবারে সচ্চাই তওবা করুন, আল্লাহর ঘর মসজিদকে আবাদ করুন। আমার আল্লাহ আপনার আখিরাতে সব জায়গায় আবাদ করে রাখবেন। জোরে বলুন, মনোযোগ দিয়ে শুনুন। ও মন্দির, খারাপ লাগছে তো? খারাপ লাগে না তো? আমার একটা গাড়ি ছিল জানেন তো, এখন আল্লাহ অনেক গাড়ি দিয়েছে। প্রথম আমি একটা গাড়ি কিনেছিলাম, অ্যাম্বাসাডর WMA 2611, খারাপ হয়ে গেছিল। যখন খারাপ হলো সে আখানায় সারা দিয়ে যেতাম। শুনবেন কোথা থেকে কি বলতে চাইছে। মিস্ত্রি আমার গাড়ির কাজ করে, গাড়ির তলায় ঢুকে পড়ে, একটা বিছানার মতো বিছে, নাটটা টাইট, আর আম্মু থাকতে পারেনি, আমু নিজে ঢুকে পড়ে, আমু নাটটা টাইট করে সরিয়ে বাইরে দেখি একদম আমার হিন্দু ভাই তারা হাসছে, সব হিন্দু ছেলে। তখন আমি মনে মনে করছি এরা আমাকে দেখে হাসছে হয়তো। আমি তাড়াতাড়ি লজ্জায় বেরিয়ে পড়েছি। বেরিয়ে দেখি না, ওরা আমাকে দেখে হাসে না, পাশে একটা দোকানে একটা ওই চলছে, কি বলে, মাইক চলছে, কি বলে, দেখ দেখ, তাই তো নাকি, বক্স চলছে। তাতে একটা ক্যাসেট চাপানো হচ্ছে, হাস্য কৌতুক, কি নাম ভুলে গেলাম, খুব হাসায়। ফজা হোক, হ্যাঁ, কথা বলুন না, সে হাসাচ্ছে। কি ব্যাপার শুনুন, কি হচ্ছে, আমিও কান্দে শুনছি। রুগী গেছে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব কি হলো, যন্ত্রণা সহ্য করতে পারছি না। ডাক্তার সাহেব বলে শুয়ে পড়ো, শুয়ে পড়ে টেস্ট করে নিয়ে বলছে তোমার অবস্থা খুব খারাপ, এখনই অপারেশন করতে হবে। এখনই ও ডাক্তার এখনই অপারেশন করবেন? বলে হ্যাঁ। বলে পয়সা নিয়ে আসবে তো? বলে তুই বাড়ি আন থেকে মরে যেতে পারো, বেঁচে থাকলে দিয়ে দেবে, বাকি পড়া হোক। শুনবেন, ছোট হুজুর বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়। ছোট হুজুর বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে কে পারে কোথায়। যাদের জ্ঞান আছে, বিবেক আছে, মজলিসে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমার এই কথাটা শোনার পরে বুঝতে পারবেন, তাহলে ঘোড়া কিচ্ছু হবে। ডাক্তার বলে শুয়ে পড়ো। কি হয়েছে জানেন? হার্নিয়া। ডাক্তার বলে শুয়ে পড়ো। রোগী শুয়ে পড়েছে। ডাক্তার কি করেছে, অপারেশন করে একটা অন্ডকোষ, বুঝেন, একটা অন্ডকোষ কেটে একটা প্লেটে রেখে দিয়েছে, সাইডে রেখে যাচাই করছে, দেখছে রক্ত ঠিক আছে কিনা, তারপর ওইটাকে নিয়ে লাগাবে। এইদিকে ভালো করে দেখে নিয়ে ওইটা ফিট করতে গেছে, লাগাতে গেছে, দেখছে অন্ডকোষটা নাই। কুকুর নিয়ে পালিয়ে গেছে। ডাক্তারের মাথা খারাপ, কি হবে, রোগী তো মরে যাবে, মরে যাবে রোগী।
ডাক্তার ও সাথীগুলোকে বলছে বস্তা দুটো জোগাড় কর, দেখ ওখানে একটা কুকুর শুয়ে আছে, কুকুরটাকে ধর। কুকুরটাকে বস্তা দিয়ে জামটা ধরেছে, ওর একটা মাল কেটে নিয়েছে, কেটে নিয়ে এর মধ্যে ঢুকিয়ে সেলাই করে ছেড়েছে। কিছুদিন পরে রোগী বাড়িতে গিয়ে সুস্থ হয়ে গেছে, হেঁটে 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 আসছে। ডাক্তার অন্য রোগীগুলোকে দেখছে, কিন্তু চোখটা তার দিকে, কার দিকে? এই দিকে রোগী দেখছে, কিন্তু চোখটা ওর দিকে। টেস্ট করতে বুকে না দিয়ে নাকে ঠেকে দিচ্ছে, চোখটাই রোগীর দিকে। রোগী এসে গেছে, রোগী বলছে ডাক্তার সাহেব। বলে কি হলো, কেমন আছো? বলো ডাক্তার সাহেব খুব ভালো আছি, তবে যখন বলেছে তবে, তবে আবার কি? বলে ডাক্তার সাহেব আমি সুস্থ আছি ঠিক আছে, তবে আমার একটা অসুবিধে হয়। কি অসুবিধে বল? আস্তে আস্তে ভাই। এই আমি যখন পেশাব করতে বসি, শুনছেন, বলছে একটা অসুবিধা হয়। বলে আমি যখন পেশাব করতে বসি আমার ঠ্যাংটা অটোমেটিক উপর দিকে উঠে যায়। সাপের হাসি কে বোঝে? সাপের হাসি বেঁধে বোঝে না। ও ডাক্তার সাহেব সুস্থ, সব ঠিক আছে, যখন পেশাব করতে বসি একটা ঠ্যাং আমার উপর দিকে উঠে যায়। ডাক্তার বলল, ডাক্তার জানে কি ব্যাপার। ডাক্তার বলছে হ্যাঁ বুঝতে পেরেছি, তোমার রোগের একটা শিরায় ভুল হয়ে গেছে, শুয়ে পড়ো। বলো ডাক্তার সাহেব আমি আর শুতে চাই না, আমি ঠ্যাং তুলে জীবন কাটাবো, আর কষ্ট করতে পারবো না। আমি এই কথাটা কেন তুললাম, এই পবিত্র মজলিসে কেন তুললাম? আমাকে কি পাগলা কুত্তা কামড়েছে? এই পবিত্র মজলিসে আমি কথাটা কেন তুললাম? তোলার কারণটা হচ্ছে একটাই, আজকে মুসলমানদের ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করে। আমরা মুসলমান, আমাদের ছেলেদের চরিত্র খারাপ হয়ে যাচ্ছে। রাস্তাঘাটে দেখলে কি হয়, দেখি মোটরসাইকেল ঘুরছে, তেরেঙ্গা গুটকা গুয়া গালে দিয়েছে, মোটরসাইকেলে দম দিচ্ছে। আবার নতুন জিনিস দেখি চুলগুলো, কার দেখি অ্যানসিস্টার কুত্তার মতন চুল কেটেছে, কে ফেটি কুত্তার মতন, কে পাটার মতন, কে রাম ছাগলের মতন। ঠিক বলছিল বোন, কথা বলেন না কেন? এদের অবস্থা কেন কেন জানতে হবে না, জানিয়ে দিয়েছি। বিলাডের দোষ হয়ে গেছে, রক্তর দোষ। ফুরফুরা শরীরে দরবারে বসে আছি, এক মা অর্থাৎ তার ছেলেকে কোলে করে নিয়ে এসেছে, অল্প বয়স, খুব জোরে যদি হয় 2 বছর থেকে 2.5 বছর, কি সুন্দর দেখতে। সঙ্গে আছে ছেলেটার বাপ, হুজুর একটু ফু দিয়ে দেন, দোয়া করবেন। কাছে নিয়ে এসে দেখি সেই বাচ্চা শিশুটার চুলটা ডিজাইন করে এইভাবে কেটেছে, আবার এই দিক দিয়ে লাল, সাদা, সবুজ রং মেরেছে। আমি কে করলো গো? বললে ছেলের বাপ। ছেলের বাপের দিকে তাকায়, সেও দিকে ভেড়ার মতন চুল কেটে ফেলেছে, সেও ভেড়ার মতন চুল কেটেছে। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নামাজি পরেশগারি মুক্তাদি আল্লাহ ওয়ালা ভাইয়েরা, খবরদার। বাপকে বলছি তোমার ছেলের এই হাল কেন? তুমি ঘরে টেলিভিশন কিনেছে কেন? বলে ছেলে কিনেছে, আমি কিনিনি, ছেলের শখ। 2 দিন পরে ছেলে বলবে আব্বা আমি একটা শোর কিনবো, শোর কিনা শখ, ঘরে রেখে দাও।
দিয়েছি। আমার আল্লাহ রব্বুল আলামিন দয়াময় আমাদের কাছে ওয়াদা করেছে। আল্লাহর ওয়াদা মিথ্যা হয়? জোরে বলুন। যদি কেউ বলে মিথ্যা হয় সে কাফের হবে। আল্লাহ কি ওয়াদা করেছেন শুনুন। শুনছেন? আল্লাহ ওয়াদা করেছেন যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। আমার আল্লাহ বলেন যে বান্দা আমি আল্লাহ আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে 10 হাত এগিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন যে বান্দা বিপদে আপদে মুসিবতের মধ্যে পড়ে গিয়ে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, একবার আল্লাহ বলে আওয়াজ দেয়, আমি আল্লাহ থাকতে না পেরে আমি 10 বার বান্দা 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 বলে জবাব দিয়ে থাকি। কোথায় কোথায় আমরা আল্লাহ ভোলা হয়ে যাচ্ছি। আমাদের মার খেতে হবে, কিচ্ছু করার নাই। আমাদের অবস্থা পশুদের মতন হবে। এত মার মারবে মুসলমান, শুনে যান আমি কথা বলে যাচ্ছি, এত মুসলমান মার খাবে, এত মরবে, বাজারে কাপড়ের কাপড় পাবে না। মুসলমান এত মরবে, কবরস্থানে কবর দেওয়ার জায়গা পাবে না। কারণ এরা আল্লাহ ভোলা হয়ে গেছে। এখনো সময় আছে, আছে, ফিরে আসুন, ফিরে আসুন। আল্লাহ তাআলার দরবারে সচ্চাই তওবা করুন, আল্লাহর ঘর মসজিদকে আবাদ করুন। আমার আল্লাহ আপনার আখিরাতে সব জায়গায় আবাদ করে রাখবে। জোরে বলুন। আগেতে ছোটবেলায় আব্বার সঙ্গে নামাজ পড়তাম, মসজিদে নামাজ পড়তাম না, মসজিদে ছোট ছোট ছেলে মেয়েরা কুচ কাজ করে ছেলেরা। আপনাদের এখানেও যখন মসজিদে না আপনার ছোট ছোট ছেলেরা, আর ছোট ছেলে মসজিদে ওঠে, বাচ্চারা ওঠে, বাপেরা আমাদের হাত ধরে মসজিদে নিয়ে যেত। নামাজ পড়তে জানতাম না, দোয়া পড়তে জানতাম না, কিন্তু দেখে দেখে সেজদা তো করতে এই করতে করতে এখন সব শিখে গেছি। কিন্তু আমরা বাপেরা এখন প্রত্যেকটা জায়গায় মসজিদে দেখবেন নামাজের সময় বাচ্চা শিশু নাই। মনে রাখবেন এটা আখিরি জামানা। যখন দেখবেন মসজিদে বাচ্চা ছেলে যাওয়া কমে গেছে, তখন জানবেন দুনিয়ার হাল খুব খারাপ হয়ে গেছে। কারণ বাচ্চাদের হাত ধরে মসজিদে কে নিয়ে যায়? জোরে বলেন না, আব্বা নিয়ে যাবে। এখন বাপের হাত ধরে মসজিদে নিয়ে গেলে ভালো হয়। বললেই তো আবার খারাপ। ভেড়া ছাগল মসজিদে আজান হচ্ছে, চায়ের দোকানে চা খাচ্ছে, পাল্লাচ্ছে, যাচ্ছে, আড্ডা মারছে, আর বিপদে পড়ে গেল আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মুখে লাথি মারে। রাগ করবেন না ভাই, আমি আপনাদের জোরহাত করে রাগ করবেন না, মনে দুঃখ নেবেন। মনে রাখবেন যে বাড়িতে নামাজ নাই সে বাড়িতে আল্লাহর রহমত থাকতে পারে না, পারে না, পারে না। যে পাড়ায় নামাজ নাই সেই পাড়ায় আল্লাহর রহমত নাই। যে গ্রামে নামাজ নাই সে গ্রামে আল্লাহর রহমত নাই। যে রাজ্যে যে দেশে নামাজ নাই সে রাজ্যে সে দেশে আল্লাহর রহমত নাই। আর যে বাড়িতে যে দেশে নামাজ আছে সেই জায়গায় আল্লাহর রহমত বর্ষাতে আরম্ভ করবে। হাজার
হচ্ছে, পয়সা দেখতে পাচ্ছে না, চোখে কানা সব উপরে যাচ্ছে। হুজুর এত ইনকাম করে পয়সা ঘরে থাকছে না, হুজুর একটা তাবিজ দেন। আমি আর কি করব, 500 টাকা লোড দিয়েছে, একটা তাবিজ মুড়ে দিয়ে দিলাম, আমি কি করব? তোমার কুটকুটি করছে, আমি মিটিয়ে দিই। কিছু বুঝতে পারছেন না? বলে হুজুর এত ইনকাম করি, ঘরে পয়সা নাই, শুধু শেষ হয়ে যাচ্ছে, পয়সা দেখতে পাচ্ছি না, কি করতে হবে বাবু? বলে একটা তাবিজ দেন। বলে পকেটে 500 টাকা লোড দিচ্ছে, আমি এটা মুড়ে দিলাম, কি করব? তোর কুটকুটি করতে মিটাচ্ছি। এটা কমবাক, তোর বাড়িতে পয়সা নাই, ইনকাম থাকছে না কেন? তোর বাড়িতে তো নামাজ নাই, অথবা আল্লাহর রহমত বর্ষাবে কি করে, বরকত হবে কি করে? আল্লাহর রহমত বর্ষাবে, আল্লাহর দয়া বর্ষাবে আপনার আমার উপরে, যারা আল্লাহকে সন্তুষ্ট করবে, আল্লাহকে রাজি করবে। আসুন, যে কথাগুলো বললাম, আল্লাহ আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। এটা জুড়বে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, একটা বলবো তো মসজিদে শরীর ভালো না। বেহেশতের কি রং কুটুরি রঙিন বালা খানা, বেহেশতের কি রং কুটুরি রঙিন বালা খানা, রঙিন রঙিন দালাল কুঠা, কি সুন্দর কারখানা, সোনার থাম্বা মোতির ঘর, জহর গায়ে থরে থর, সোনার থাম্বা মোতির ঘর, জহর গায়ে থরে থর, ঝিকিমিকি ঝিকিমিকি করে সাদা মনি মুক্তার দানা, কি সুন্দর কারখানা। আল্লাহুম্মা ভাই আমাকে যেতে হবে এক জায়গায়, কি জায়গার নাম বললাম? হাসনাবাদ কোথা? হ্যাঁ, হাসনাবাদ কোথা আমি জানি, ওই দিয়ে তো হবে মুশকিল, মানে খুব এর মধ্যে পড়ে গেছি। যদি একটু ফোন করে বললো হুজুর জলসাটা হবে না, আপনাকে আসতে হবে না, এই 5-1টা নজওয়ানা পাঠাবো, মানে আমার হালের এমন হাল হয়ে গেছে। যাক, আল্লাহর ঘর মসজিদ, আমার মাওলানা সাহেব ভাই আছেন, জলসা কমিটির ভাইদের তরফ থেকে আমি অনুরোধ করছি, যারা আল্লাহর ঘর দুনিয়ায় আবাদ রাখবে, আমরা আল্লাহ ওয়াদা করেছে, তাদের জন্য আমি আল্লাহ আখিরাতে ঘর আবাদ করে রেখে দেব। এটা জোরে বলুন। আমি বেশি ওই বলে কথা বলে দোয়া চাইবে, ঠিক আছে? আল্লাহর ঘরে মসজিদের জন্য শোনেন, জীবনে বহুত কিছু করেছেন, এক পয়সা নিয়ে যেতে পারবেন না। সেকেন্দার বাদশাহ নাম শুনেছেন? হ্যাঁ, মৃত্যুর আগে উইল করে গেছে, ওসিয়ত করে গেছে, আমি সেকেন্দার বাদশাহ যদি মরে যাব, তোমরা আমার হাত দুটো কাপড়ের বাইরে রেখে দিও, কারণ দুনিয়ার মানুষ দেখুক আমি সেকেন্দার বাদশাহ খালি হাতে দুনিয়া থেকে যাচ্ছি। বুঝতে পারছেন? আমি তো আল্লাহ আমার কি দেখেছেন, বাড়ি দেখেছেন, দেখেছেন না? কি আল্লাহ বলেছে, অনেক তে ফেরেঙ্গা বেঈমানের বাচ্চারা
আবার মুসলমান, হিন্দু নাই, বেঈমানের বাচ্চা কিছু আছে হিংসা করে বলে যে মমতা দিয়েছে। কথা একদল আছে, একদল আছে, যতই আপনি বলেন না আপনার পাছায় কামড়াবে, ওদের কাজই হচ্ছে। আমি তোহা আজকে মরে গেলে আমি নিয়ে যেতে পারবো, কথা বলছে তো। আসুন একটা ভাই, বেশি দেখতে একটা ভাই, আল্লাহ তাআলা দেবে, দোয়া চাই। এই বেশি দিন হয় না, মাস দুয়েক আগে আল্লাহর কাবায় গিয়েছিলাম, রাসূল পাকের দরবারে গিয়েছিলাম, এই হাত কাবা শরীফে বুলিয়েছি, রাসূল পাকের দরবারের সম্মুখে আমার রাসূল পাককে ওসিলা করে আল্লাহ তাআলা দেবে তুলেছি। আজকে সেই ভাইটার জন্য তুলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে দেন। ৫,০০০ টাকা দেবেন, ১ মাস ২ মাস ৩ মাস পরে দেবেন, ৩ মাস টাইম দিচ্ছি, ৫,০০০ টাকা একটা ভাই হাত তুলবেন। এখানে এমন কেউ লোক নাই, কোন ব্যক্তি নাই যাকে আল্লাহ ৫,০০০ টাকা আল্লাহর ঘরে দেওয়ার ক্ষমতা দেয় না। মনে মনে চিন্তা করুন, বুকে হাত দিয়ে চিন্তা করুন, আল্লাহ আপনাকে দেখছে, আল্লাহ আপনাকে ৫,০০০ টাকা আল্লাহর ঘরে দেবেন। আজকে ১ মাস ২ মাস ৩ মাস পরে একটা ভাই হাত তুলুন। আমি ১০টা ভাগে চাইবো না, কথা দিচ্ছি, ৫টা ভাগে চাইবো না, একটা ভাই চাইবো, শুধু হাতটা তুলে বলুন আল্লাহর বাইতুল্লাহ হাত বলুন, হাত দিয়ে দোয়া চাইবো এখনই তার জন্য, খাস করে পীরের বেটা। জানি না আল্লাহ আমার কবুল করবেন কিনা, তা আল্লাহ বলছে আশা থেকে নিরাশ হয়ে যাচ্ছে। বলেন একটা ভাই কই, আমি দেখতে পাই, উঠে দাঁড়ান, আমি দেখতে পাই কই ভাই, হাত তোলেন না। মাশাআল্লাহ, কি নাম? ডাক্তার ইয়াবুস সাহেব, তাই তো? নারে তাকবীর, নারে তাকবীর। ডাক্তার সাহেব ভাই বলুন জিন্দাবাদ। এটা হাত তুলি সকলে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার ডাক্তার ইয়াবুস সাহেব ভাই ৫,০০০ টাকা আল্লাহ আপনার ঘর মসজিদে দান করার নিয়ত করল, আল্লাহ নিয়তকে পুরা করে দিন, হালালে বরকত দিন, রুজি রোজগারে বরকত দিন, কাজ কারবারে বরকত দিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ভাইকে আল্লাহ আপনার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। ভাইয়ের ছেলে পেলে আল্লাহ, বাপ ভাই মা যারা আল্লাহ, আল্লাহ ভাইয়ের বংশকে আল্লাহ উসিলাই আল্লাহ আপনার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। নারে তাকবীর, বলুন না মাশাআল্লাহ। এই দোয়া চাও বিপদ, দোয়াটা চাই দেবো খুশি করার জন্য না, আল্লাহ আমার হাত কেটে নেবে, কিছু বুঝতেছেন না? ও চাঁদা দিয়ে দেবে, দোয়া দিয়ে খুশি হবে। এ ভাই একটু বসুন, এই তোমাদের পায়ে ধরে বলছি চাঁদা দিতে হবে না, বসো, দিতে হবে না, মসজিদটা ভেঙে নেবে। আমি কটা মিনিট আছি, আসুন ২,০০০ টাকা হাত তুলবেন একটা ভাই, বলেন ২,০০০ টাকা, বেশি না, ৩ মাস পরে দেবেন। বলেন হাত, ২,০০০ কোথা নিয়ে এসে হাত তুলতে, ২,০০০ একটা ভাই হাত তুলুন যে হুজুর আমি ২,০০০ টাকা দেবো, দানে মালে ইজ্জতে সম্মান আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। বলেন ভাই ২,০০০, বলেন একটা ভাই, ১,০০০ টাকা বলুন দেখি, না এইবার পারবেন না। কি নাম, কি নাম? আব্দুল আলী মন্ডল ভাই বলুন নারে তাকবীর। আব্দুল আলী ভাই বলুন জিন্দাবাদ। আব্দুল আলী ভাই বলুন মারহাবা। আব্দুল আলী ভাই